আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই। ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ, তার আগে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে দলটিকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আবহমান কাল ধরে দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করে আসছে। এটি বাংলাদেশের ঐতিহ্যগত সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। আজ দশমীতে দেবী দুর্গাকে বিসর্জন দেবেন ভক্তরা। মর্ত ছেড়ে কৈলাসে স্বামী গৃহে ফিরে যাবেন তিনি। এক ছাত্রী ধর্ষণের অভিযোগে সংঘর্ষে খাগড়াছড়িতে ব্যাপক সহিংসতায় ৩ জনের প্রাণহানি এবং বেশ কয়েকজন আহত হলেও মেডিকেল টেস্টের রিপোর্টে জানা গেছে মেয়েটি ধর্ষণের শিকার হয়নি। বিদ্যমান আইন সড়কে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে না বলে নতুন আইন প্রণয়নের দাবি জানিয়েছে নিরাপদ সড়ক চাই। সরকারের খরচ নির্বাহের অর্থ বিল পাশ না হওয়ায় আবারও শাটডাউনের কবলে যুক্তরাষ্ট্র। কংগ্রেসে অর্থ বিল নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতা না হওয়ায় লাখো সরকারি কর্মীর বেতন ভাতা বন্ধের আশঙ্কা। গাজা অভিমুখী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 8টি নৌযানের গতিরোধ। ইসরায়েলি বাহিনীর গ্রেটা থুনবার্গ সহ কয়েকজন স্বেচ্ছাসেবীকে আটক। তীব্র প্রতিক্রিয়া বিশ্ব নেতাদের। বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। সরে দাঁড়িয়েছেন বিএনপির 4 নেতার 4 ছেলে সহ মোট 16 জন। দারুণ জয় আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছে স্বাগতিক ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের জয় 59 রানে। ভারতের 269 রানের জবাবে 211 অল আউট হয় লঙ্কান মেয়েরা।